আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ভূগর্ভ ভূপৃষ্ঠ ধ্বংসাবশেষে ভেতর থেকে হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল 160 সামরিক যান ধ্বংস। এদিকে লেবাননের সঙ্গে পুরো মাত্রা যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের। ইসরায়েলের এইলাত শহরে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা, উপযুক্ত অস্ত্রের ব্যবহার। এরপর জানাবো গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 31। গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস, দাবি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। এরপর জানাবো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই গাজায় আরও এক ইসরায়েলি সেনা আটক। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতিদিনের ব্যয় $26 কোটি, ব্লুমবার্গের রিপোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের 160 সামরিক যান ধ্বংস। ভূগর্ভস্থ ভূপৃষ্ঠ ও ধ্বংসাবশেষের ভেতর থেকে হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক বাণীবদ্ধ বার্তায় বলেছেন, এখন পর্যন্ত তাদের হামলায় ট্যাঙ্ক ও সাজোয়া যানসহ ইসরায়েলের 160টি যান সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। বিগত দুদিনেই কেবল ইসরায়েলের 48 সামরিক যান ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন আবু ওবায়দা। দখলদার সেনারা গাজা 1 ঘন্টার জন্য বিশ্রাম নিতে পারছে না বলে জানিয়েছেন হামাসের এই সামরিক মুখপাত্র। তিনি বলেছেন, অচিরেই গাজা উপত্যকায় ঢুকে পড়ার জন্য ইহুদিবাদী বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি বিরুদ্ধে হামাসের সামরিক শক্তির বয়ান দিয়ে এরই মধ্যে ফিলিস্তিন সহ গোটা আরব বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আবু ওবায়দা। জর্দান ও মিসর সহ বিভিন্ন আরব দেশের অলিগলিতে সাধারণ জনগণের উদ্যোগে লাউড স্পিকারে আবু ওবায়দার বক্তব্য প্রচার করা হয়েছে বলে সংবাদদাতারা জানিয়েছেন। তিনি আরো বলেছেন, আমাদের প্রতিরোধ যোদ্ধারা ভূগর্ভস্থ থেকে, ভূপৃষ্ঠ থেকে এবং ঘরবাড়ি ধ্বংসাবশেষের ভেতর থেকে বেরিয়ে এসে ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যানগুলো ধ্বংস করে দিচ্ছেন। তিনি বলেন, দখলদার সেনাদের ট্যাঙ্কগুলো ফিলিস্তিনি যোদ্ধাদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়ে পিছু হটে যেতে বাধ্য হচ্ছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেছেন, গাজার নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলের একমাত্র সাফল্য যা বিশ্ববাসীর চোখের সামনে করা হচ্ছে। ফিলিস্তিনি যোদ্ধারা ও সাধারণ জনগণের এই বিশাল আত্মত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় ফিলিস্তিনিদেরই হবে বলে বার্তার শেষাংশে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। সূত্র জানাচ্ছে পার্স টুডে। লেবাননের সঙ্গে পুরোমাত্রায় যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের। হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝেই লেবানন ইসরায়েলের পুরোমাত্রা যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি এক কর্মকর্তা। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এই যুদ্ধ শুরুর ব্যাপারে নিজের শঙ্কার কথা জানিয়েছেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, গত কয়েকদিনে ইসরায়েল এবং লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পুরোমাত্রা যুদ্ধ শুরুর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। গাজা উপত্যকার বৃহত্তম 2 হাসপাতালে চলমান সংঘর্ষের মাঝে যুদ্ধের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন এই সংবাদ মাধ্যম বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি করে বলেছেন, লেবাননের সাথে যদি পূর্ণাঙ্গ সংঘাত শুরু হয় তাহলে তারা হিজবুল্লাহ সব শক্ত ঘাঁটি ধ্বংস করে দিবে। অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধ 39 দিনে গড়িয়েছে। উপত্যকার ইসরায়েলের নির্বিচারে বোমা হামলায় 11,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি টানা হামলায় গাজার নজিরবিহীন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উপত্যকায় জ্বালানি, পানি ও খাবারের তীব্র সংকটে ভুগছেন লাখ লাখ মানুষ। উপযুক্ত অস্ত্র ব্যবহার। ইসরায়েলের এইলাত শহরে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের এইলাত শহরে অবৈধ বসতি ইহুবাসীদের হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইহুদি বসতি লণ্ডভণ্ড করে দিয়েছে তারা। এ নিয়ে 2 সপ্তাহের মধ্যে তৃতীয় দফা তারা ইসরায়েলের ভেতরে হামলা চালালো। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলের ভেতরে এই হামলা চালিয়েছে এবং এই ধরনের হামলা আরও চালানো হবে বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ইরাকের সন্ত্রাস বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোগী গোষ্ঠী এই ইরাকি প্রতিরোধ যোদ্ধারা টেলিগ্রাম চ্যানেল প্রকাশ করে একটি বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলের এইলাত শহরে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের শিশু, নারী এবং বৃদ্ধ সহ বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর অপরাধে এইলাত শহরের অবৈধ বসতিতে হামলা চালানো হয়েছে। একই সাথে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছে, শত্রুর ঘাঁটিতে তারা হামলা অব্যাহত রাখবে। গত 3 নভেম্বর এইলাত শহরে সর্বপ্রথম ইরাকি যোদ্ধারা হামলা চালিয়েছে। সে সময় তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছিল, 2টি ড্রোন দিয়ে তারা ভয়াবহ হামলা চালিয়েছে এবং এটি শুরু মাত্র। গাজায় বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে।
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩১। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। ইসরায়েল প্রায় প্রতিনিয়তই গাজার অভ্যন্তরে শরণার্থী শিবিরগুলোতে হামলা চালিয়ে আসছে এবং এই হামলা সেটির সাম্প্রতিক উদাহরণ। মঙ্গলবার ১৪ নভেম্বর তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ও সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় তথা গতকাল সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। ওয়াফা বলছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরও ডজন খানেক ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে আরও বলা হয়েছে, শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং এতে হতাহতের ঘটনা ঘটে। মূলত গত বেশ কয়েকদিন ধরে ইসরায়েল গাজার অভ্যন্তরে শরণার্থী শিবিরগুলোতে অসংখ্য হামলা চালিয়েছে। সেগুলো আবার প্রায় এমন সব এলাকায় যা অবরুদ্ধ এই ভূখণ্ডের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা বলে পরিচিত। ইসরায়েল অবশ্য বরাবরই দাবি করে আসছে, সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কমান্ডারদের লক্ষ্যবস্তু করেছে তারা, যদিও ইসরায়েলের হামলায় নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর আগে চলতি মাসের শুরুতে টানা ৩ দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিল, জাবালিয়া ইসরায়েলি সেই হামলা ১৯৫ জন নিহত এবং আরও ১২০ জন নিখোঁজ হয়ে গেছেন। গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস, দাবি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস, এমন দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। তার দাবি, বেসামরিক লোকেরা হামাসের ঘাঁটি লুট করেছে। অবশ্য নিজের এসব দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসন শুরু প্রায় ১.৫ মাসের মাথায় এই দাবি সামনে আনলেন গ্যালান্ট। মঙ্গলবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সোমবার ইসরায়েলের প্রধান টিভি স্টেশনের সম্প্রচারিত ভিডিওতে গ্যালান্ট বলেছেন, হামাস গাজা নিয়ন্ত্রণ হারিয়েছে, সন্ত্রাসীরা দক্ষিণ দিকে পালাচ্ছে, বেসামরিক লোকেরা হামাসের ঘাঁটি লুট করেছে আর তাদের সরকারের প্রতি অনাস্থা নেই। অবশ্য নিজের এসব দাবির পক্ষে কোনো প্রমাণও দিতে পারেননি তিনি। গাজায় আরও এক ইসরায়েলি সেনাকে আটক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। আটক ওই সেনাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তারা। এরপর সেই সেনার পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েল। মঙ্গলবার তথা আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, আমরা মার্সিয়ানো পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি আর অন্য কন্যা নোয়াকে হামাস অপহরণ করেছিল। সেনাবাহিনী জানিয়েছে, তারা তাকে উদ্ধার করে বাড়িতে ফেরাতে আমাদের গোয়েন্দা ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রেখেছে। এর আগে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে মার্সিয়ানোকে বন্দী হিসেবে দেখানো হয়েছে। এ সময় মার্সিয়ানো নিজের পরিচয়পত্র, নাম বলেন এবং ৩ থেকে ৪ দিন ধরে গাজায় বন্দী রয়েছেন বলেও নিশ্চিত করেছেন। এএপি এর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে প্রথম কোন সেনার পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েল। এই যুদ্ধে ২৫০ জনের মতো ইসরায়েলকে বন্দী করেছে হামাস। এদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ ঘিরে লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন ইসরায়েল হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। গাজা যুদ্ধের মধ্যেই সীমান্তে উত্তেজনায় ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে ফোনে এক উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। ৩টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। উল্লেখ্য যে হামাসের হামলা জবে ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতিদিনের ব্যয় $২৬ কোটি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালিয়ে আসছে তাতে তেল আবিবের প্রতিদিন $২৬ কোটি খরচ হচ্ছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এই খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, প্রথম দিকে যেভাবে ধারণা করা হয়েছিল তার চেয়ে যুদ্ধে অনেক বেশি খরচ হচ্ছে, যা ইসরায়েলের অর্থনীতির উপর বড় রকমের চাপ সৃষ্টি করেছে। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত ইসরায়েলের ক্ষতি হয়েছে $৮০০ কোটি। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় গত মাসে যে পরিমাণ অর্থ ধার করেছে তার চেয়ে শতকরা ৭৫% বেশি চলতি নভেম্বর মাসে ধার করেছে। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার গাজা আগ্রাসনের জন্য অর্থের যোগান দিতে ক্রমেই বন্ডের দিকে ঝুঁকছে। গাজার বিরুদ্ধে আগ্রাসন ইসরায়েলের $৪৮৮ বিলিয়ন অর্থনীতিতে ভূমিকম্পের সৃষ্টি করেছে এবং ইসরায়েলের ভেতরে হাজার হাজার ব্যবসা বাধাগ্রস্ত করেছে। এদিকে এই ক্ষতির পরেও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধে যত মূল্যই দিতে হয় ইসরায়েল তা দিবে। সূত্র